আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। চলে আসলাম আমি শাকিলা ইসলাম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, একটা কমেন্ট করে যাবেন, একটা শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকে সকাল সকালই ভিডিওটা আমি শুরু করলাম। তো আমি আর আমার ভাই আজকে বাসায়, তাই আমি আর আমার ভাই দুইজনে চা খাবো আর রুটি খাবো। এই জন্য দুই ভাই বোনের জন্য নাস্তা রেডি করলাম, চা আর রুটি। আমাদের বাড়ি কোনো খাবার খাওয়া হয় না সকালবেলা, এরকমের চা রুটি এরকমেরই খাওয়া হয়, বিস্কিট মুড়ি মানে হালকা খাবার যেগুলো ওগুলোই খাওয়া হয়, চার সাথে অন্য কোনো কিছু খাওয়া হয়। বাড়ি খাবারটা খুব একটা খাওয়া হয় না। ও মাদ্রাসায় থাকলে তখনই আর কি ও অন্য খাবার খায়, ভাত খায় মাদ্রাসায় বা নাস্তা খায়, কিন্তু বাসায় থাকলে খুব একটা খাওয়ার প্রতিই থাকে না। তো আমাদের নাস্তা খাওয়া শেষ, তারপরে আমি একবারে চলে গেলাম দুপুরে রান্না বান্নায়। তো আমি আজকে গরুর গোশ রান্না করতেছিলাম। আমি আরও ভিডিও ছিল, সেই ভিডিওগুলো আমি খুঁজে পাইতেছিলাম না আর কি, সম্ভবত ডিলেট হয়ে গেছে নাকি আমি জানি না। তো আমি রান্না বান্না করতেছি দুপুরের, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি গরুর গোশ রান্না করব আলু দিয়ে। আলুটা ভেজে তারপর দিয়ে দিলাম গরুর গোশের ভিতরে। গরুর গোশটা আমি কষায় নিছি অনেক ভালোভাবে, তারপরেই আলু দিছি। তো আমি আজকে গরুর গোশের ভিতরে রসুনও দিব, আস্তা রসুন। কে কে এরকমভাবে আস্তা রসুন দিয়া আর কি গরুর গোশ খাইতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমার কাছে খুব ভাল লাগে গরুর গোশের ভিতরে আর কি রসুন, আস্তা রসুনটা ভাতের ভিতরে দিয়া খাইতে অনেক ভাল লাগে আমার কাছে। এজন্য আমি মাঝে মধ্যেই আর কি গরুর গোশের ভিতরে রসুন থাকলে, আস্তা রসুন বাসায় থাকলে সেটা আমি গরুর গোশের ভিতরে দিয়ে দেওয়ার চেষ্টা করি আর কি। আমার নিজের জন্য হইলো আর কি, যে আমি একা খাবো তারপর আর কি দিয়া দিই, সবার জন্য না হইলে আমার নিজের একার জন্য দিয়া দিই। আমার কাছে খুব ভাল লাগে গরুর গোশের ভিতরে রসুন থাকলে। তো আমার এদিকে আমি আজকে প্রেশার কুকারে না দিয়া চিন্তা করছি যে পাতিলেই গরুর গোশটা রান্না করব, তাই আমি পাতিলের ভিতরেই রান্না করতেছি। আসলে সবসময় প্রেশার কুকারে দিয়া খাইতে ভালো লাগে না, এই জন্য আমি মাঝে মধ্যে গরুর গোশটা পাতিলেও রান্না করি, গ্যাসে। তো আমি গরুর গোশটা রান্না করতেছিলাম, সাথেই থাকুন, আমার দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি। আমার গরুর গোশটা রান্না করা শেষ হয়ে গেছে প্রায়। আমি শুধু জিরা দিয়ে তারপর নামায়া নিলেই হয়ে যাব, রান্না করা শেষ। আমি চুলাও বন্ধ করে দিছি।
মূলা শাক চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল ঝোল করছি আজকে। চিংড়ি মাছের শুটকি দিয়ে আর কি মূলা শাক রান্না করছি আজকে। তারপর আমি আলু ভর্তাও করব। এখন আমি আলু ভর্তাটা করে নিব। এখানে ছোট ছোট আলু ছিল, এই ছোট আলুগুলা ভর্তা অনেক মজা লাগে, কিন্তু আমি ছোট আলুগুলো আর কি ভর্তা করে নিব। এখন আমি গ্রামে গেলে আমার মামা আমার হাতের আলু ভর্তা খুব পছন্দ করে। আলু ভর্তা না, যে কোনো ভর্তায় আমি যখন গ্রামে যাই তখন আমার মামি সব সময় আমারে বলে আর কি ভর্তা করতে। আর আমি গ্রামে গেলে অন্য সময় খাওক আর না খাওক, কিন্তু আমি যখন গ্রামে যাব তখন ঠিকই আমার মামি আর কি ভর্তা বানায়। আলু ভর্তাটা তো বানাইবেই, কারণ আমার হাতের আলু ভর্তা আমার মামিরাও খুব পছন্দ করে, আমার মামাও খুব পছন্দ করে। আর আমি বাড়িতে গেলে আমার মাও বলবে তুই বাড়িতে আসলেই শুধু মানে যে কোনো ভর্তাই আর কি খাইতে পারি, তাছাড়া তো ভর্তাই খাওয়ায় না, এরকম বলে। আর আমার হাতের যে কোনো ভর্তাই আমার মামা খুব পছন্দ করে। আর আমি বাড়িতে গেলে করাও হয় আর কি ভর্তা। আর আমি বাড়িতে গেলে অনেক পিকনিক করি আমরা সবাই মিললাম, অনেক রকমের আর কি ভর্তা দিয়ে তারপরে খিচুড়ি রান্না করে খাই আমরা। আমি বাড়িতে গেলে সবাই খুব মজা করে। আমার নিজের কাছেও অনেক ভালো লাগে গ্রামে মানে বেড়াইতে যাইতে, বিশেষ করে আমাদের বাড়িতে আর কি যাইতে খুব ভালো লাগে। সবাই খুব আনন্দ করে একসাথে, আমরা সব ভাই বোনরা মিলে আশেপাশে যারা আছে সবাই মিলে খুব আনন্দ করে। আর আমি বাড়িতে গেলে আরও বেশি সবাই অনেক খুশি হয়। আমার কাছে গ্রামে থাকতে অনেক ভালো লাগে, বেড়াইতে যেতে। কার কার গ্রাম পছন্দ কমেন্ট করে জানাবেন। আমার তো গ্রামে বেড়াইতে যেতে খুবই ভালো লাগে। মানুষ বলে নানা নানি যতদিন বেঁচে থাকে নানা বাড়ির মানে যাওয়া আসার বা টানটা তত বেশি থাকে, নানা নানি মরে গেলে আর থাকে না। জানি না পরবর্তীতে কি হয়, হয়তো সংসার যখন হবে আমরাও ব্যস্ত হয়ে যাব, তখন আর এভাবে যাওয়া আসা হবে না, বা মন চাইলেও যাওয়া হবে না, আবার মনও চাইবে না, তখন অনেক দায়িত্ব থাকবে। এখনও আমার নানা নানি বাইচা আছে আলহামদুলিল্লাহ। আর আমরা প্রায় বাড়িতে যাই, এক মাস আমার অনেক বেশি বাড়িতে যাওয়া হয়, 2 মাস 3 মাস পর পরই বাড়িতে যাওয়া হয়। এমনও হয় যে 1 মাস পরে যাই, এরকম মাঝে মধ্যে হয়। কিন্তু এবারকার অনেক দিন হয়ে গেছে আমি বাড়িতে যাই না, আমার ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু আবার যাইনি আর কি। একসাথেই যাব কিছুদিন পরে, এই জন্য আর কি যাইনি এখন। তারপরে নানা নানি যতদিন আছে বেঁচে ততদিন পর্যন্ত তো যাওয়া আসা থাকবেই, যত যাই হোক না কেন। হয়তো আস্তে আস্তে যখন আমার সংসার হয়ে যাবে, সন্তান হয়ে যাবে, দায়িত্ববোধ বাড়বে, তখন হয়তো আর আসা যাওয়া হবে না। কোনো একটা বয়সে যা কোনো একটা সময় যে আজকে যেই টানটা নানা বাড়ির প্রতি আছে বা যাওয়া বেড়ানোর একটা ইয়া আছে, সেই জিনিসটা আর হয়তো থাকবে না। আস্তে আস্তে বয়সের সাথে সাথে মানুষের সব কিছুই পরিবর্তন হয়ে যায়। আজকে অনেক ইচ্ছা করে নানু বাড়ি যাই, বেড়াইতে যাই, অনেক রকম অনেক ইচ্ছা থাকে, কিন্তু এখনও হয়তো চাইলে যাইতে পারি, কিন্তু এখন যাওয়া যায়, কিন্তু পরবর্তীতে এমন একটা সময় আসবে আমরা চাইলেও যাইতে পারবো না। আমাদের ইচ্ছা করবে যাওয়ার জন্য, কিন্তু পারবো না। আগে আমার নানু বাড়িতে যাইলে আমার মামাতো বোনরা, এখনও আছে মামাতো বোনরা, কিন্তু আমার খালাতো বোনরা ছিল, ওরা 2 জন, আমার 2টা খালাতো বোন, ওদের 2 জনেরই বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়ি। আমরা দেখা যায় আমরা যখন যাই তখন তারা আসতে পারে না, তারা যখন আসে তখন আমরা যাইতে পারি না। মানে এখনই এগুলো আর কি শুরু হয়ে গেছে। যখন আরও যারা ছোট ছোট আছে তাদের যখন বিয়ে হবে, তারা যখন বড় হবে, তাদের এরকম একটা হবে যে যখন আমরা যাব তখন তারা আসতে পারে না, যখন তারা আসবে তখন আমরা যাইতে পারবো না। এখন ছোটবেলায় মানুষের যেরকম একটা স্মৃতি থাকে নানু বাড়ির, দাদু বাড়ির, ভাই বোনদের সাথে কাটানো সময়, ওগুলো আস্তে আস্তে বয়সের সাথে সাথে সব কিছুই আর কি স্মৃতি হয়ে যায়। সেই রকম সময় চাইলেও কাটানো যায় না। এক একজনের এক এক রকম সমস্যা থাকে, একসাথে হওয়া হয় না অনেক দিন, এরকম একটার পর একটা থাকতেই থাকে, একটার পর একটা হয়। আজকের সমস্যা কালকের সমস্যা, এভাবে করে আর একসাথে হওয়া হয় না। তাই ছোটোবেলার সময়টাই অনেক বেশি সুন্দর। যখন অল্প বয়স থাকে তখনকার সময়টাই সুন্দর, তখনই ভাই বোনের সাথে এই সম্পর্কটা অনেক ভালো রাখা উচিত। আমি আমার প্রত্যেকটা ভাই বোনরাই খুব ভালোবাসি, চাচাতো মামাতো যা ভাই বোনই হোক না কেন, খালাতো। হয়তো তাদের সাথে থাকা হয় না, খুব বেশি একটা দেখা হয় না, অনেক বেশি যাওয়া আসা না, কিন্তু তারপরও সম্পর্কের টান বলে একটা কথা আছে,
আমি আমার প্রত্যেকটা ভাই বোনকে খুব ভালোবাসি, সবাইকে অনেক বেশি ভালোবাসি। আমার আপন বোন সে বাহিরে থাকে, ওর সাথে চাইলেও দেখা হয় না ফোন ছাড়া। ও বাহিরে থেকে তো সবসময় আসা যাওয়া হয় না, তো খালাতো ভাই বোনদের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, কিন্তু তার সাথে হয় না। ওরেও আমি খুব মিস করি। দোয়া করি পৃথিবীর সব ভাই বোন ভালো থাকুক, সুস্থ থাকুক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সম্পর্কগুলো সুন্দর রাখুক। আমি আমার বাসার ছাদে আপনাদের সাথে কথা বলতে বলতে ছাদে চলে গেলাম। আমি ছাদে যাওয়ার পরে এখানে আমি করল্লা গাছ লাগাইছি। সে গাছের ভিতরে করল্লাও হয়েছে, 4-5টা হয়েছে আর কি, এখন পর্যন্ত বড় হয় নাই, ছোট ছোট হয়েছে। তার ওই টবের ভিতরে আমি আবার ধনিয়া পাতা বুনছিলাম। তো বেশি একটা পানি দেওয়া, একটু যত্ন করা কম হয় আর কি, এজন্য ওইগুলা বেশি ওঠে নাই। কিন্তু করল্লা গাছের ভিতরে ভালোই হয়েছে, করল্লাও হয়েছে। এখানে আমি আবার পুঁই শাক গাছ লাগাইছিলাম, পুঁই শাকগুলা হলুদ হলুদ হয়ে গেছে। মানে খুব বেশি একটা যত্ন নিতে পারি না বাসার কাজের জন্য, বাসায় কাজ থাকে, মেহমান ছিল এই জন্য। যাই হোক, এখানে আপনাদের দেখাইছিলাম আমি 5টা 3 পিস কাটছিলাম, একটা অর্ডার ছিল ধানমন্ডির, তো সেই অর্ডারগুলো আর কি কাজ করছি। আমার বানানো শেষ জামাগুলা, এগুলা সব নিয়ে যাবে পরের দিনকা, তাই আর কি আজকে রাত্রে আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতেছি, দেখাইতেছিলাম। ওগুলা সকালবেলা আম্মু নিয়ে যাব। এখানে প্রত্যেকটা সালোয়ারের ভিতরেই আমি লেস দিছি, সবগুলা সালোয়ার। জামাগুলা সেরকম কোনো ডিজাইন নেই, এখানে 3টা গোল জামা ছিল না যেন 2টা, আর হচ্ছে সবগুলা সালোয়ারের ভিতরেই লেস ছিল। আর এমনিতে এগুলা সব 2টা 3টা কামিজ ছিল মনে হয়, আরগুলা সব গোল জামা ছিল। 2টা গোল জামা 3টা কামিজ ছিল সম্ভবত, আমার শিওর মনে নাই। যাই হোক, যেটা দিয়ে গোলজামা হয়েছে ওনার কথা এরকমই যে যেটা দিয়ে গোলজামা হবে সেটা দিয়ে গোলজামা বানাবা, আর যেটা দিয়ে না হবে সেটা তুমি কামিজ বানাবা। কারণ তুমি কোথায় কাপড় পাবা যে তুমি গোলজামা বানাবা। যে আমি প্রত্যেকটা সালোয়ারের ভিতরেই সুন্দর সুন্দর লেসগুলা দিয়ে দিছি। লেসগুলা দেওয়াতে সালোয়ারগুলো অনেক সুন্দর হয়েছে। উনি এর আগে লেস দিয়ে সালোয়ার বানায় নেয়, এবারকাই প্রত্যেকটা সালোয়ার উনি লেস দিয়ে বানাইছে, আর প্রত্যেকটা সালোয়ারই সুন্দর হয়েছে। আর ওনার 3 পিসগুলো খুবই ভালো, কাপড় কোয়ালিটি সব কিছু অনেক ভালো, প্রত্যেকটা 3 পিসই সুন্দর। তা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত কষ্ট করে দেখলেন, আমার ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছে দিতে পারে। আমার ভিডিওটা যারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে। সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। সবাই কমেন্ট করে জানাবেন আমার বানানো জামাগুলো আপনাদের কাছে কেমন লাগছে, ভালো লাগছে কিনা সে একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্টে আমি আরও উৎসাহিত হব আপনাদের কাছে ভিডিও দেওয়ার জন্য। আমার মিকিটা হারায়া গেছে, ওরে যেন খুঁজা পাই, সেজন্য সবাই একটু দোয়া করবেন। আজকে 4 দিন ধরে ওরে আমি পাইতেছি না, কেউ নিয়ে গেছে হয়তো বা, এজন্য আসতে পারতেছে না। তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।